আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন আপনি? 14,000 রাত্রে নিশ্চয় খাওয়া দাওয়া করছেন? কি দিয়ে করলেন বাবা? মসজিদ দিয়ে মাছ দিয়ে। চাচার বাসা কোথায়? এই জায়গাতে? এই যে আপনি যে দোকানটা দিচ্ছেন দোকানে তো কোনো মাল সামানে দেখতেছি না। এই যে আপনার দোকানে কোনো মাল সামানা নাই দেখতেছি, তে আপনি চলেন কিভাবে আর মাল তোলেন না কেন? টাকা পয়সা নাই আপনার কাছে? হ্যাঁ, মাল তুলিয়ে কি করলে হয়? আপনার ছেলে মেয়ে এই যে দোকানে কষ্ট করে বয়ে আছেন, এই যে লাইটটা জ্বলতেছে, এর কারেন্ট বিল আছে, আপনার পকেট খরচ আছে, মাসিক একটা খরচ আছে, তাই না? সেগুলো তাহলে কেমনে চলে আপনার? তাহলে আপনার ছেলে মেয়ে নাই বাবা? আছে, এখন এখন ছেলে থাকিও নাই, আমার বাড়িতে আমরা খাই। এই ব্যাপার, ছেলেরা তাহলে আপনাকে সাহায্য করতেছে না। এই বয়সে সারাটা জীবনেতে খাড়িয়ে আসলেন, এই বয়সেও খাটার লাগে। আমার বয়সটাই গেল। হ্যাঁ, এখন পড়ার বেটি আনছে, জি জি। নিয়ে ও, এখন পরের বেটি নিয়ে এসে এরা ওদের মতো এখন ভাগ ভাগ হয়ে গেছে। কারণ আপনারা এখন কি অবস্থায় আছেন না আছেন এটা আর ওদের দেখার বিষয় নেই। হ্যাঁ, এই দেখেন প্রিয় বন্ধুরা, আমার চাচাকে জীবনী সংগ্রাম কাকে বলে? সারা জীবন কষ্ট করে লালন পালন করলো ছেলে মেয়েদের কাছকে, সেই ছেলেমেয়েরাই তার পাশে নাই। এই অবস্থাতে দেখেন তার দোকানে পরিস্থিতি, রাত এখন প্রায় 9টা বাজে। সেই সন্ধ্যা থেকে আমি দেখতেছি চাচার দোকানে একটা কাস্টমারও নেই। দেখেন তার দোকানের অবস্থা, দেখছেন? এই দেখেন আমার চাচার দোকানের অবস্থা, কি একটা অবস্থা। চাচা মা এত রাত পর্যন্ত এখনো আছে, নাই কোনো কাস্টমার। আর কাস্টমারটা আসবে কোথা থেকে? দেখেন চাচার আমার দোকানের দেখেন অবস্থা, নাই কোনো মাল সামান। এই যে 2-3টা বিস্কিট, এই তার মাল করার মতো কোনো টাকা পয়সা নেই। এই দেখেন বিস্কিট 2-1টা। যদি মাল না থাকে তাহলে কাস্টমারটা আসবে কোথা থেকে আপনারাই বলেন। এই দেখেন আমার চাচা কি একটা টেনশনে, এই শেষ বয়সেও যে ইনি এই দোকানের পাশাপাশি গ্রামে খাটিয়ে বেড়ায়। তা আপনারাই বলেন জীবন সংগ্রাম কাকে বলে? তাহলে শুনলেন তো আপনারা নিজেই, উনি সকালে ঘুম থেকে উঠিয়ে ভাড় নিয়ে গ্রামে গ্রামে ঘুরে, গাইবান্ধায় যায় এই বয়সে। তাহলে আপনারাই বলেন। তাহলে দেখেন উনি যে ওনার বাড়ি থেকে, আপনারাই দেখেন চাচা যে আমার কলার ভাতটা নিয়ে যায় বাড়ি থেকে, কলা বিক্রি করতে গাইবান্ধা যায়, যা গ্রামে গ্রামে কলা বিক্রি হয়, তাতে যাতায়াত ওনার 40 টাকা পড়ে। কিন্তু 40 টাকাটা যে উনি উঠাইবে সে সমর্থ ওনার হয়ে ওঠে না। তাহলে আপনারাই বলেন, একটা লোক চলতে গেলে মাসিক ব্যয় খরচ হয় না হলেও 15-20 হাজার টাকা যায়, আর উনি এই লোকটার যে 10 টাকা ইনকাম নাই, ওই লোকটা চলে কীভাবে? আপনারাই দেখেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা যে যেখান থেকেই পারেন একটু একটু করে সাহায্য করে আমার এই চাচার জন্য সবাই একটু এগিয়ে আসবেন, যাতে আমি নেক্সট টাইম আসে চাচার দোকানে আমি মাল সামানা করে দিতে পারি, যেন চাচা ভালোভাবে চলতে পারে, এবং আমার চাচার যাতে একটু হলেও কষ্টটা মকুব হয়। এই দেখেন আমার চাচা কি একটা চিন্তিতভাবে আছে, দেখছেন তো আপনারা নিজে কথা। এই যে চাচা, আপনার যে অবস্থা, ঠিক আছে, যদি আমার এই ভিডিও দেখে কেউ আপনাকে কোনো জায়গা থেকে একটু সাহায্য করতে চায়, আপনাকে নিতে কোনো প্রবলেম আছে? না, কোনো সমস্যা নেই তো? না, আপনাকে যদি কেউ সাহায্য করে আপনি সাহায্য নেবেন তো ইনশাল্লাহ? আচ্ছা ইনশাল্লাহ। এখন আমি চাচার দোকানের ঠিকানাটা বলে দেবো। চাচা আপনি একটু নিজেই বলেন আপনার এই জায়গাটার নাম কি, কোন পাশে আসতে হয়? এটা
এটা সোলাগাড়ি একেন সোলাগাড়ি। সোলাগাড়ি এখন মোর একেন আচ্ছা, সোলাগাড়ি মোর তোর এই বাজার গেলেও পারছে ফ্যাক্টরি গেলেও পারছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওই এখন ওই মোটামুটি ও আচ্ছা, আমি আপনাদেরকে আবার ভালো করে বলে দিচ্ছি চাচার যেহেতু বলতে সমস্যা হলো। আপনারা সরাসরি গাইবান্ধা আসবেন, গাইবান্ধা থেকে দাঁড়িয়াপুর রোড যেটাকে বলে হাসিম বাজার না, হাসিম বাজারের ভিতর দিয়ে ঢুকে পানিতে আইলি এই যে এই বাজারটার নাম হচ্ছে সোলাগাড়ি। সোলাগাড়ি আর সামনে হচ্ছে রূপার বাজার, আর এটা হচ্ছে সোলাগাড়ি মোড় ধরে এই জায়গাতে চাচার এই কাঙ্ক্ষিত দোকানটি। আপনারা যে যেখান থেকে পারেন দয়া করে কিছুটা ঘরেও একটু হেল্প করবেন, আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনি না সাহায্য করতে পারলেও আপনার মতো যেন কোনো এক ভাই এই চাচাকে সাহায্য করতে পারে, যাতে চাচার একটু হলেও ইনশাল্লাহ স্বাবলম্বী হয়, চাচার কষ্টটা মৌকুব হয়। আপনারা দেখতেই পারছেন চাচা আমার কত অসহায়, কত কষ্টে আছে, কত চিন্তিত। তাই দেখতেই পারছেন আপনার দোকান পুরে ফাঁকা, কোনো মাল সামানের দোকান খুলে বসে আছে। এই যে মাসে কারেন্ট বিলটা দেবে, এই কারেন্ট বিলটা দেওয়ার মতো তার সামর্থ্য হচ্ছে না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, দয়া করে আপনারা সবাই যে যেখান থেকে পারেন একটু করে চাচাকে সাহায্য করবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আমি আমার পক্ষ হইতে চাচাকে একটু সাহায্য করার চেষ্টা করলাম। প্লিজ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যে যতটুকু পারেন একটু করে চাচাকে সাহায্য করার চেষ্টা করবেন দয়া করে, যাতে চাচা একটু ভালো মতো স্বাবলম্বী হতে পারে এবং সুন্দরভাবে ব্যবসাটা দাঁড় করাতে পারে। আর দয়া করে সবাই এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তা আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি।